গাইস, আমরা এখন কাচ্চি রান্না করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন এবং দেখতে দেখতে আজও কিন্তু একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ফ্রম 24 বেক অ্যান্ড বাইট। এবং আজ কিন্তু আমাদের কিচেনে রান্না হতে চলেছে বার্থডে স্পেশাল বিফ বিরিয়ানি। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে খুব সহজেই আমাদের চ্যানেলের নিত্য নতুন রেসিপি এবং ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সো দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানিটি রান্না করে নেবার জন্য প্রথমেই আমরা একটি ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ তেল গরম করে নিয়ে তাতে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ, সাথে 4 থেকে 5 টুকরো এলাচ থেতো করে দেব, 2 থেকে 3 টুকরো দারচিনি, 2 থেকে 3টি তেজপাতা, 4 থেকে 5টি লং এবং 5 থেকে 7টি গোলমরিচ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। দুঃখিত বন্ধুরা, সময় স্বল্পতার কারণে মশলাগুলো অ্যাড করার ভিডিওটি ধারণ করতে পারিনি। এবং ঠিক তারপর 1 চা চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো এবং ঠিক তার সাথে পরিমাণ মতো 1/2 চা চামচ লবণ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এখন মশলাগুলোকে তেলের সঙ্গে কিন্তু আমরা ভেজে নিব। এবং ঠিক তারপর আমরা এখানে রাঁধুনের যে বিরিয়ানি মশলা রয়েছে সেটা কিন্তু 1/2 প্যাকেট এখানে অ্যাড করে দিব। খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে এলে আমরা কিন্তু এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ নারকেল বাটা এবং 1 চা চামচ কাঠবাদাম বাটা এখানে অ্যাড করে নিব। তা না হলে কিন্তু আমাদের বিরিয়ানির যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু কখনোই আসবে না। আপনাকে কিন্তু একটু কষ্ট করে আজকে নারকেল এবং বাদাম বাটাটা অ্যাড করতেই হবে, যেহেতু আমরা আজকে এখানে বার্থডে স্পেশাল বিফ বিরিয়ানি রান্না করতে চাচ্ছি। এবং ঠিক তারপর আমরা কিন্তু এখানে প্রথমে কিন্তু একটু ধনে গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তার জন্য 1/2 চা চামচ ধনে গুঁড়ো কিন্তু এখানে রাঁধুনি ধনে গুঁড়োটা এখানে দিয়ে নিব। আপনি চাইলে যে কোনো ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, বাড়িতে করা হলেও কিন্তু চলবে। আমরা কিন্তু এখানে এবার 1/3 কাপ পরিমাণ মিল্ক অ্যাড করে দিব, যাতে একটা রিচ থিকার ক্রিমি ফ্লেভার চলে আসতে পারে। আর বিরিয়ানি রান্না করবেন কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে না, তা কিন্তু হতেই পারে না। তবে তার সঙ্গে একটু ঝালের টুইস্টটা কিন্তু অ্যাড করতেই হবে। এবং তার জন্য মাঝখান থেকে আমরা 4 থেকে 5টি কাঁচামরিচকে ভেঙে খুব সুন্দরভাবে দিয়ে নিব। কি সুন্দর, তাই না বন্ধুরা? তেলের উপর কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কষে এসেছে এবং অসাধারণ একটা সুঘ্রাণ বেরিয়ে পড়ছে চতুর্দিকে। আজকে কিন্তু আমরা এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে অবশ্যই খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে দিব। এবং এর সাথে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না। মাংসের সঙ্গে যে পানিটা থাকে সেটাতে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলোর সাথে মাংসটা কষে যাবে। এবং মাংসগুলোকে আমরা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে খুব সুন্দরভাবে কষে ওপরে তেল বেরিয়ে আসতে পারে। এবং কিছুক্ষণ পরপর কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে পুড়ে না যায়। খুব সুন্দর একটা ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আপনারা পাচ্ছেন কিনা জানি না বন্ধুরা, আমার কাছে কিন্তু দারুণ লাগছে। এবং মাংসটা প্রায় 70% মতো কষানো হয়ে এলে আমরা কিন্তু এখানে অফ ক্যামেরাতে একটু কয়েক টুকরো আলু দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা বিরিয়ানিতে আলুটা খুবই প্রেফার করি। এবং ঠিক তার সাথে কিন্তু 2 চা চামচ গুঁড়ো দুধ এখানে উঁচু করে দিয়ে নিব এবং 2 চা চামচ এখানে আমরা কিন্তু টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা ঝাল মিষ্টি টেস্ট এসেছে। এবং মাঝে কিন্তু আমরা এখানে 4 থেকে 5টি একদম গোটা কাঁচা মরিচ দিয়ে নিয়েছি। এবং ঠিক তারপর আমরা এখানে 1/4 কাপ পরিমাণ এখানে মিষ্টি দই দিয়ে নিব। এবং ঠিক তার সাথে এখানে 1/2 চা চামচ পরিমাণ আরও একটু লাল মরিচ গুঁড়ো দিয়ে নিব। এখানে কিন্তু মিষ্টি দইটা অ্যাড করার কারণ হচ্ছে আমরা এখানে একটু মিষ্টি বিরিয়ানিটা কিন্তু সবাই বাসার বেশি পছন্দ করি, যার কারণে অ্যাড করা। আপনি কিন্তু চাইলে ডেফিনেটলি এখানে টক দইও অ্যাড করতে পারেন। এবং এরপর কিন্তু আমাদের হচ্ছে এখানে পোলাওটা রান্না করার পালা। এবং তার জন্য আমরা একটি পাতিলে 1/4 কাপের মতো তেল গরম করে নিয়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পোলাওর চালটাকে ভেজে নিব। আমরা এখানে আজকে কিন্তু 1.5 কেজি মাংসের জন্য এখানে 1.25 কেজি পরিমাণ কিন্তু পোলাওর চালটা নিয়ে নিয়েছি এবং একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। এবং ভাজা হয়ে এলে আমরা এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিব এবং চালগুলোকে চতুর্দিক থেকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখানে পানির সাথে মিশিয়ে নিব, যাতে সম্পূর্ণ চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। আপনাকে কিন্তু অবশ্যই এখানে পানির পরিমাণটা ঠিকঠাক দেখে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের চালটা পরিপূর্ণভাবে সেদ্ধ হবে না। এবং ঠিক তারপরে আমরা এখানে একটি বড় লেবুরকে 2 টুকরো করে তার মধ্যে কিন্তু 1 টুকরো পুরোটাই আমরা এখানে চালের মধ্যে দিয়ে দিব, যাতে পোলাওটা খুব সাদা ধবধবে সুন্দর ঝরঝরে একটা ভাব আসে। পোলাওর মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসছে এবং এই সুঘ্রাণ কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বন্ধুরা।
এবং ঠিক তারপর আমরা কিন্তু এখানে আরও 1.5 থেকে 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিব। এবং ঠিক তারপর আমরা এখানে কিন্তু 4 থেকে 5টি গোটা কাঁচা মরিচ খুব সুন্দরভাবে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ কিন্তু ছড়িয়ে পড়বে আপনার বিরিয়ানিতে। এরপর মাই মোস্ট ফেভারিট পার্ট, সেটা হচ্ছে কিশমিশ। আসলে বিরিয়ানিতে কিন্তু এই কিশমিশটা না দিলেই না, আপনি যতবার এটা মানে আপনার বাইটে পড়বে ততবারই আপনি বিরিয়ানির সে অমৃত স্বাদটা কিন্তু অনুভব করতে পারবেন। আমরা এখানে আমাদের পছন্দ মতো প্রায় 20 থেকে 25টি কিংবা তার থেকেও হয়তো একটু বেশি কিশমিশটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখন এটাকে ভাপে দিয়ে দিব, কারণ আমাদের এই চালটা কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমরা কিন্তু এখানে যেটা করেছি যে আমরা এই পাতিলের নিচে একটি তাওয়া দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং একদম নিভু নিভু আছে কিন্তু আপনাকে এটা এখন ভাপে দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই রুলসটা মেনটেন করতে হবে। এবং আমাদের চালটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা পুরোপুরি আমাদের পছন্দ মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখানে মাংসটা অ্যাড করে দিব, একটু একটু করে কিন্তু আমরা আমাদের সুবিধা মতো মাংসটা অ্যাড করে দিব। আসলে মা বাসা সবসময় এভাবেই রান্না করে, যার কারণে আপনাদের সাথে একদম যে রেসিপিটা সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা। জাস্ট একবার ফলো করলে আপনি বুঝতে পারবেন যে একটা বিরিয়ানি যে কতটা অমৃত স্বাদের হতে পারে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই রেসিপিটি A to Z ফলো করে কিন্তু আপনাকে প্রপার ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে রান্না করতে হবে, এবং তাহলে কিন্তু বেরিয়ে আসবে আপনার বিরিয়ানির দুর্দান্ত স্বাদ। এবং আমরা কিন্তু আমাদের প্রিয়জনের জন্য সবসময় ভালো কিছু করার ট্রাই করি, তো সেই ধারাবাহিকতা থেকে কিন্তু এই বিরিয়ানিটাকে ট্রাই করা। আমরা তো বাসায় অনেকেই কিন্তু অনেকভাবে বিরিয়ানি রান্না করে থাকি, কিন্তু বেসিকটা কিন্তু সবার জন্যই সেম। এবং তারপর আমরা কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল দিয়ে নিব, এবং আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা চাইলে কিছু এখানে জর্দা রং দিয়ে নিতে পারেন। আমরা রংটা খুব একটা কেউই বাসায় পছন্দ করি না বিরিয়ানিতে, কিন্তু মা খুব পছন্দ করে, যার কারণে একটু বেশি বেশি করে রং দেয়। এবং বিশ্বাস করবেন না ভিউয়ার্স, বিরিয়ানির সুঘ্রাণটা এত সুন্দরভাবে পুরো ঘরময় ছড়িয়ে পড়ছিল যে মনে হচ্ছে কখন খাবো, মানে এমন একটা অবস্থা। আসলে সবসময় কিন্তু আপনি রান্না করেন, কিন্তু কখনো কখনো রান্নাটা কিন্তু আসলেই খুব বেশি ভালো হয়ে যায়। তো এটা কিন্তু আসলে আপনার মনের ইচ্ছা, আপনার ভাগ্যের উপরেও নির্ভর করে, আবার আল্লাহর রহমত তো সেটা তো আছেই সাথে। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে পুরো মাংসটা কিন্তু চালের সঙ্গে, পোলাওটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে, এবং আর কিছু করতে হবে না। আমরা এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আর একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাস্ট ভাপে দিয়ে রাখবো। এবং একটুখানি মা যেটা করলো যে একটু 1/4 কাপ পরিমাণ মিল্ক দিয়ে নিল, এটা আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারেন, না ইচ্ছা হলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবং একটুখানি কিন্তু এখানে চিনিটা অ্যাড করে দিতে হবে, যাতে একটা মিষ্টি মিষ্টি টেস্ট বেরিয়ে আসতে পারে। এবং এখন কিন্তু আমরা বিরিয়ানিটাকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগছে বলুন তো বন্ধুরা? আমার কিন্তু অসাধারণ লাগছে, এবং সেদিনের সেই বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ সত্যিই খুব মজা হয়েছিল, এবং বাসার সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। এবং রান্না করতে দেরি, খাওয়া শেষ করতে কিন্তু দেরি নেই। তো যাই হোক বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপির সাক্ষী হয়ে থাকতে চাইলে আপনাদেরকে কিন্তু অবশ্যই 24 বেক অ্যান্ড বাইটের পাশেই থাকতে হবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।